আমি মেলা থেকে তালপাতার এক বাঁশি কিনে এনেছি। বাঁশি কেন আগের মতো বাজে না। সত্যি বন্ধুরা, খুব মিস করছি আজকের দিনে সেই মেলা বান্নিকে। সত্যি অনেকটাই না আনন্দে আত্মহারা হয়ে গেছিল কিছুক্ষণের জন্য আমার মনটা। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং অনেক ভালোবাসায় আছেন। আজকে আমি মিহিরের মা আপনাদের অঞ্জনা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমাদের গ্রামের বিখ্যাত শ্যামবাউলের বান্নি বা মেলার একটি ভিডিও ফুটেজ। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো সকাল থেকে হচ্ছে বাচ্চাদের একদম দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে এদিকে সেদিকে, মানে কে কোন দিকে যাবে দিশাহারা হয়ে যাচ্ছিল। ভীষণ আনন্দ হচ্ছিল আমারও। কিন্তু আসলে ছোটোদের সাথে আমিও আনন্দটা না একেবারে ভাগ করে নিতে কিন্তু শিখে গেছি। এখন না আমি নিজের প্রতি অনেকটা যত্নশীল হয়ে গেছি জানেন। মাঝে মাঝে আমাকে নিজেকে মনে হয় জানি আমি শিশু হয়ে গেছি। আর শিশু সুলভ আচরণটা সবার আমার অনেক ভালো লাগে, সত্যি বলছি বন্ধুরা। তো যে কথা বলছিলাম আপনাদের সাথে, দেখছেন আমি কি করতেছি। এগুলান হচ্ছে গিয়ে ছোলা বুট, মানে সাদা বুট। এই সাদা বুটগুলো সিদ্ধ করে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে জানেন? এগুলান কি গড়ে খাওয়ার জন্য না, অবশ্যই না। এগুলা নিয়ে যাওয়া হবে শ্যামবাউলের বান্নিতে। হ্যাঁ, ছোটো ছোটো ভাইরা দোকান ধরবে, এটা ওদের অনেক দিনের প্ল্যান। আর আমি ওদের প্ল্যানে কিন্তু অংশই নিয়ে নিলাম। তো আমি বললাম যে ঠিক আছে, আমি সাজানোর জন্য যা করার দরকার আমি সমস্ত করে দেবো। আর এই সমস্ত করতে আমার কিন্তু মন্দ লাগে না। যদিও ঘরের কুটিনাটি কোনো কাজে আমি হাত দিই না, কিন্তু ওই দিন আর কোমরের ব্যথাকে মানে আর করলাম না, প্রশ্রয় দিলাম না। বললাম তোর যা হবার হবে, আমি কিন্তু বসে গেলাম। ঠিক আছে, পরিশেষে না বসেই গেলাম। তো দেখতেই পাচ্ছেন আমাকে দেখতে কতটা রোগা লাগছে বন্ধুরা। সত্যি ইদানিং ভীষণ অসুস্থতায় ভুগছি। ভিডিও রেগুলার দিতে পারিনি, লাইভে আসতে পারিনি। অনেকে হয়তো আমাকে খুঁজছেন, অনেকে অভিমান করছেন, ভাবতেছেন আমি কেন আপনাদের ভিডিও দেখছি না, আপনাদের লাইভে যাচ্ছি না। এই হচ্ছে গিয়ে বিষয়। তো বন্ধুরা, ভীষণ ভীষণ ভালো লাগছিল আমার। আর যখন ডালাটা সাজাতে যাচ্ছিলাম তখন না এর অত স্মেল বেরোচ্ছিলো, মনে হচ্ছিল যে না এক মুঠি খেয়ে নিই। কিন্তু না, সব শেষে হচ্ছে গিয়ে খাওয়াটা আর আমার হলো না। হ্যাঁ, কেন হলো না বলেন তো? মেলার জিনিস, মেলায় যাওয়ার আগে এটা খাওয়া ঠিক হবে না। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমাকে দিয়ে ওরা চেকটা করিয়ে ছাড়লো। এটা আমার ঘরের প্রত্যেকেই কিন্তু এরকম করেন, মা থেকে শুরু করে বৌমণি। হ্যাঁ, কাকিমণিও কিন্তু বাদ যান না। শেষ পর্যন্ত আজকে ছোটো ভাইটিও বাদ গেল না। কিসে বাদ গেল না সেটা কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। জানেন, মাঝে মাঝে না নিজেকে একদম মনে হয় যে আমি চাঁদের দেশে বাস করতেছি। কারণ এখানে জানেন ভালোবাসার কোনো অভাব নেই। আমি আমার এই একটা বাবার পরিবারে আছি। এখানে সত্যি সবাই এত মায়া এত ভালোবাসায় আমাদেরকে জড়িয়ে রেখেছেন। ভীষণ ভীষণ ভালো লাগে ওনাদের প্রত্যেকটা ভালোবাসার মুহূর্তে আমরা জড়িয়ে থাকতে পেরে। কুটি করছিলাম, এদিকে ওদিক তাকাচ্ছিলাম। হঠাৎ করে বাইরে আসলো টক জলটা একটু চেক করে দেখার জন্য। বললাম না সবাই আমাকে দিয়ে চেকটা করিয়ে নিবে, তাও অনেকটা কৌশলে। তো আমিও কিন্তু সেই সুযোগটা হাতছাড়া করার পাত্রী নই। টক খেতে আমার ভীষণ ভালোই লাগে। তো টকটা চেক করে নিয়েছিলাম, আসলে সব কিছু ঠিকঠাক ছিল। তো সবাই মিলে মেলাতে বা বান্নিতে যাবে, আর সেই আনন্দে না আমার মনটাও নাচানাচি করছিল। আমারও না সেই শৈশবটাতে ফিরে যেতে খুব ইচ্ছা করছিল। সত্যি আমিও কিন্তু ভীষণভাবে ওই মিস করছিলাম আমার ফেলে আসা সেই ছোট্টবেলাটাকে। তো দেখেন অবশেষে হচ্ছে গিয়ে ডালাটা আমার সাজানো শেষ হয়ে গেল। সমস্ত সালাদ যা যা দেওয়ার হচ্ছে সব দিয়ে নিয়েছি। এখন আর বলতে চাচ্ছি না এগুলা। কালারটা কেমন হয়েছে ভিডিও শেষে কমেন্ট করে জানিয়ে যাবেন। ঠিক আছে, পুরোটা ভিডিও দেখবেন, আপনারা স্কিপ করে যাবেন না। অনেক ভালোবেসে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। তো আমার কাজ তো শেষ। ওইদিকে পিসি হচ্ছে গিয়ে ঘরের জন্য সবজি কাটছেন, সবজি রান্না করা হবে। আর এদিকে দেখেন বুড়ি আর ওদের আনন্দের কোনো শেষ নাই। তো ফাইনালি ঘর থেকে ডালাটা বার করা হলো। তার জন্য আমার বৌদি আমার ভাইয়ের মাথার মধ্যে এটা তুলে দিলেন। আসলে মেলাতে যাবে, ওদের আনন্দ দেখে আমার আর আনন্দ ধরে না, বুঝছেন। আমি না মোবাইল নিয়ে পিছন পিছন ছুটাছুটি করেছিলাম, ভীষণ লাজু করা। আমি ওদের ভিডিও করতে খুবই হিমশিম খেতে হয়। তো দেখেন ফাইনালি আমরা কিন্তু মেলাতেও গিয়েছিলাম। আর সাথে গিয়েছিল আমার ছোট্ট সোনামিহির আর ছোট্ট বুড়ি। ছোট্ট সোনামিহির এবং ছোট্ট বুড়িকে দেখে আমি না সেই শৈশবটাকে খুঁজে পেয়েছিলাম। ভীষণ ভালো লাগছিল ওদেরকে দেখে। তো আমার ছেলের সাথে কিন্তু বাঘ বসাতে গিয়েছিলেন আমার বাবাও। হ্যাঁ, বাবা গিয়েছিলেন আমার ছেলেকে নিয়ে মেলাতে। আর মেলাতে আমার ছোট্ট সোনামিহির আমার বাবার কাছে বায়না ধরেছে গরু কিনবে বলে। তো বাবা বলছিলেন মাটির জিনিস ভেঙে যাবে, মেলার শেষে নিয়ে যাবেন। তো ও কিন্তু বায়না করছিল বারবার। যাই হোক, নাচুরবন্ধা ছেলে আমার গরু ছাগলের খুবই ভক্ত, পাগল। হাঁস মুরগ, গরু ছাগল, কবুতর ভীষণ ভালোবাসে।
তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা? আশা করি আজকের ভিডিওটা আপনারা পুরোটা দেখেছেন। এবং আজনা বাবা বসেছিলেন খুব স্থির হয়ে আর দেখছিলেন আমার মিহিসোনাটা কি করছে। বাবার সাথে থেকে মিহিরও না অনেক চঞ্চলে হয়ে গেছিল, আর সেই দৃশ্যটা দেখে আমারও ভীষণ ভালো লাগছিল। তো সবশেষে কিন্তু মেলা শেষ হয়ে গেল। আজকের ভিডিওটা আপনাদের মধ্যে দিতে পেরে আমার ভীষণ ভালো লাগলো।